গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ব্লগে সবাইকে আবারও স্বাগত। আর আজকে অনেক দিন বাদে ব্লগ করছি, এই গরমে আর ভালো লাগছিল না। আর তা বাদে হচ্ছে গরমে ধরো সবারই একটু শরীরটা খারাপ হয়, এই জন্য আর হয়নি। আর আমি গতকাল বাড়ি এসেছি, মানে হচ্ছে বারাসাত এসেছি। আর দিদা আছে বলেই এসেছি। এসে তো প্রচণ্ডই গরম, আর মাম্মা ওদিকে খেলা করছে, মা ওদিকে কাজ টাজ করছে। চলো আজকের দিনটা কিভাবে কাটাই সেটা সবার সাথে শেয়ার করব। এই যে মাম্মাম আর মা, মাম্মাম সকাল থেকে মাকে ছাড়ছেই না। আর এই যে দিদা, দিদা নিচে বসতে পারে না বলে দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছে। তেতোর তেতোর ঝোল হবে বলে দিদা এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছে। আর মাম্মাম চারিদিকে তছনছ। এই সকালবেলা এই মাটি জলের বোতলটা কেনা হয়েছে, তো দেখা যাচ্ছে কেমন ঠান্ডা জল। মা বলছে দারুণ ঠান্ডা হয়েছে। আর এই যে আমার মাম্মাম তো মাকে ছাড়ছেই না। কুকু, তোমার রান্না বান্না কমপ্লিট? রান্না করেছো তুমি? হ্যাঁ, রান্নাঘরে যাবে মার কোলে উঠে, আবার ওই ঘরে চলে গেল। এই যে আমার মাম্মাম এই ঘরে এসে কি করছো বাবা তুমি? হ্যাঁ আমা, কি করছো? এই যে আমার মামামের খেলনা, এইগুলো মা এখানেই রেখে দেয়, মানে এখানেই পুরো প্যাকেট ভর্তি থাকে। আর এইগুলো বসে বসে খেলে। এই যে এখানে বাটি ঘুটিও চলে এসছে, সারা বাড়ি টই 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 টই। দিদা কিসের তরকারি কাটছো? পিঠের ঝোল হবে। এখন কাঁচকলা, কাঁচকলা, হুম, পেঁপে, হুম, সজনের ডাঁটা, উচ্ছে, ইয়ে গাজর, আলু সব কিছু দিয়ে পিঠের ঝোল। আমি কি করে রান্না করব? মাম্মাম কিছুতেই মায়ের পেছন ছাড়ছে না। এই যে মা কি রান্না করছো তুমি? কচুরলতি, সব রকম সবজি দিয়ে পিঠের ঝোল, আমের টক, পুঁটি মাছের ঝাল, বাহ, অনেক কিছু, গরমের একদম বেস্ট খাবার। নাড়ু মাছের ঝোল। মামা এখন মুড়ি খাচ্ছে। বাবা বাইরে কি রোদ, জানা এই জানলা দিয়ে পুরো লু বইছে, মানে একবার হাওয়া আসছে মনে হচ্ছে পুড়ে গেলাম। আজকে আবার বৃহস্পতিবার, আর দিদা বাইরে গেছে জামা কাপড় রোদে শুকাতে দেওয়ার জন্য। মামামের স্নান ধান কমপ্লিট। এই যে বিছানার মধ্যে এখন গড়াগড়ি খাচ্ছে। আর এই যে এখানে চাদর ভিজিয়ে রাখা হয়েছে যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। এবার আমি স্নান করতে যাব। দিদার চান ধান কমপ্লিট, এখন দিদা হচ্ছে পুজো দেবে আমাদের ঠাকুরের। আর আমি এই মেয়েকে ছাড়তেই পারছি না, চারিদিকে দৌড়চ্ছে। আমাদের কেশবতী কন্যা চুল ছাড়াচ্ছে। বাবা, চান টান করে কেশবতী কন্যা চুল ছাড়াচ্ছে। দিদা হচ্ছে ঠাকুরের পুজো করছে। দিদার তো হাঁটুর জন্য নিচে বসতে পারে না, সেই জন্য টুলে বসে। এই হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ, আর ওদিকে লক্ষ্মী, কালী, লোকনাথ বাবা। আর আমার কন্যা এত বিরক্ত করছে যে আমার মাম্মাম এই মা রান্না করবে বাটনা করছে, পাশে এসে বসতে হবে, এত বিরক্ত। মাম্মামের খাওয়া দাওয়া কমপ্লিট, আর ওই যে বাবা স্নান করছে আর মাম্মাম চলে গেছে স্নান করার জন্য।
দেখো না এক্ষুনি জলের মধ্যে নামলো বলে। আর এদিকে তো পুরো লু। ওরে বাবা রে বাবা, কি গরম, যেমন রোদ। আমার অত অসুবিধা নেই। বাবা খাচ্ছে, দিদাও খেতে বসেছে, আর আমি এখন বসবো। আর এই যে আমার মেয়েটাকে আমি ঘুম পাড়াতে পারিনি, জল খেয়ে একেবারে ভাব কি, উরি বাবা। মাম্মাম ঘুমাচ্ছে, সারা দুপুর ছটফট ছটফট করে সেই 5টায় ঘুমাতে গেল। আর এই যে দিদা এখন চা খাচ্ছে, আমিও খাবো। বাবার মা ওই ঘরে চা খাচ্ছে, এবার আমি গিয়ে চা খাবো। এখানে মাম্মাম ঘুমাচ্ছে আর আমি মশারির ওপরে গামছা দিয়ে রেখেছি। এই যে টেবিল ফ্যান চলছে, সিলিং ফ্যান চালানোর কোনো উপায় নেই। ঘুম ভেঙে গেছে, আরে ঘুমটা ভেঙে গেল। আহারে, এরপরে কি পড়েছে? দাঁড়াও, মনে হয় যখন জুস বানাচ্ছিলাম জুসটাই পড়েছে। আমি মুছে দেবো কালে। মশারির মধ্যে উঠে বসেছিল। এই গরমে আমি খেলাম আইসক্রিম, আর মামা এই যে একটা ঠান্ডা দুধের প্যাকেট মা নিয়ে এসছে, সেটা নিয়েই বসে আছে। কি মা এটা? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, উলি বাবালে, উলি বাবালে ঠান্ডা। ওটা নিয়ে ওর ভালো লাগছে, ওই জন্য ঠান্ডা দুধের প্যাকেটটা কিছুতেই ছাড়বে না, মাও দিয়ে গেছে। চা খাওয়ার ঘটা। মামা, মা তো চা খেও না বাবা। মামাম, এই এখন আর অত চা খাস, খেও না। ও ঠান্ডা কই, ঠান্ডা কই, ঠান্ডা কোথায়, ঠান্ডা? ওটা ঠান্ডা মা? ঠান্ডা বাইরে টাটা মামাম, টাটা। আর এখানে দিদা হচ্ছে কাটছে কি ডুমুর। সবই 30 টাকা করে, একসাথে 3 কেজি নিয়েছি। কোন জায়গায়, এর কাছে? এখানে দেখো মা, মামামের কাজ দেখো মা, অবস্থাটা দেখো। ওই ঘরের দিকে বগল দাবা করে টেনে নিয়ে আসলো, নিয়ে এসে এবার ওইটা ধরে উঁচু করে জল খাচ্ছে। ওই দেখো মা, ওইটা ধরে জল খেতে যাচ্ছে। তাই দাও।